মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত বড় একটা পরিবারের লোকজন সবাই মিলে কাজ করলে চিন্তা আর কি। পারুল আছে, জোনাকি আছে, আনন্দী, ফুলকি সবাই তো আছে। আমি সবাইকে ডেকে নিচ্ছি, সবাই মিলে হাতে হাত লাগিয়ে উৎসব করবো, আনন্দ করবো। ওরা এক্ষুনি চলে আসবে, সব গুছিয়ে রাখতে হবে। এসে গেছে, চলুন। তোদের জন্যই অপেক্ষা করছিলাম। আয় ভেতরে, ভেতরে এসো। সাবধানে। ভেতরে আয়। তোরা এসছিস, আমার যে কি ভালো লাগছে আমি কি বলবো। সাবধানে দেখে দেখে, আস্তে আস্তে। বসে এখানে আস্তে। এখানে কমফোর্টেবল তো নাই, ঘরে যাবি? আরে বাবা, এত ব্যস্ত হচ্ছিস কেন? তোদেরকে দেখে আমি একদম ফিট হয়ে গেছি। না, জল নিয়ে আসি। সব তো ঠিক আছে, কিন্তু ব্যস্ত তো হতেই হবে। হবু মা বলে কথা, কেয়ার করতে হবে না? আচ্ছা, একটা কথা বলো, এখানে আসার পরে একটু ফিট লাগছে তো? এখন দারুণ আছি একদম। তোমাদের মুখগুলো দেখে সত্যি মন শরীর সব ভালো হয়ে যাচ্ছে আমার। নইলে ওই চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছিল। আর এই যে আরেকজন তো আছেই, ওভার কেয়ার করেন সারাক্ষণ। কাজ কর্ম ছেড়ে দিয়ে আমার পেছনে পড়ে রয়েছেন। নে এবার জল খেয়ে নে। সেই আমার যে কি টেনশন হচ্ছে সেটা তুমি কি করে বুঝবে? উফ, আর তোমার টেনশন সত্যি কিছু হলো কি হলো না, মানে মানুষের টেনশন করতে ভালোবাসে সেটা তোমাকে না দেখলে কেউ বুঝতেই পারতো না। আচ্ছা জানো তো অনিকেত দা, এই কিছুদিন আগে সাক্ষ্য আর আশির বিয়ে হলো। কত করে বললাম ওকে আমাকে নিয়ে চলো, কিছুতেই নিয়ে গেল না। বিয়েটা হয়ে গেল, এবার নতুন বর বউকে যে একটু নেমন্তন্ন করে খাওয়াবো নিজের হাতে, ব্যাস কিছুতেই না, সেটাতেও ওনার আপত্তি। কিছুতেই আমার কথা শুনছে না, জানিস? কেন আপত্তি করছে সেটা বলো ওদের। আমি তো আমার বউকে খুব ভালো করে চিনি। অন্যের হাতের রান্না খাওয়াবে সাক্ষ্যদের একদমই না, আমি নিশ্চিত হাতাখুন্তি হাতে নেমে পড়বে ও। শরীরের এই অবস্থায় আমি ওকে কি করে অ্যালাউ করবো বলো তো এটা করতে? বলছি, সাক্ষ্যজিতের বিয়েতে তোমাদের নিমন্ত্রণ ছিল? ও বাবা গো, আমি না সাক্ষ্যজিতের অনেক বড় ফ্যান। শুধু একটু সামনে থেকে দেখতে পেতাম। আচ্ছা, তা কি করতেন তাহলে? হাঁ করে তাকিয়ে থাকতাম। আচ্ছা, তুমি কি বললে যে সাক্ষ্যজিতের আশিকে বাড়িতে ডাকবে, তাই তো? মানে এটা তোর ইচ্ছে সাক্ষ্যজিতের আশিকে বাড়িতে ডেকে খাওয়ানোর, তাই তো? হ্যাঁ। বেশ, তোর যখন ইচ্ছে সেই ইচ্ছে আমি পূরণ করব। হ্যাঁ, কিভাবে? কিভাবে মানে? আমি এত বড় বড় ইভেন্ট সামনে নিয়েছি, আর তোর মনের এইটুকু ইচ্ছাই পূরণ করতে পারবো না? আর তাছাড়া সাক্ষ্যজিৎকে সামনে থেকে দেখতে পাবো, আমি তো ভাবতেই পারছি না। গ্রেট বেঙ্গল ক্যাটারার সবটা অ্যারেঞ্জ করে ফেলবে স্যার, তাই তো? আপনি একটা মনের কথা বললেন শ্যামলী রাই। তোমার ইচ্ছে পূরণের দায়িত্ব গ্রেট বেঙ্গল ক্যাটারার। আর শুধু সাক্ষ্য আর শিখা, ওরা আসছে এই আনন্দে আমরা আরো 100 জনকে খাইয়ে দিতে পারি। সত্যি তো? তুমি তো এই কথাটা দারুণ বলেছো অনিকেত দা, আমি তো ভাবিনি সেটা। তাই তো, এত বড় পরিবার আমাদের, এতগুলো মেম্বার, সবার সঙ্গে তো খুব একটা দেখাও হয় না। ওই বছরে 1-2টো অনুষ্ঠান পড়লে তবে গিয়ে সবার সঙ্গে দেখা হয়। বাহ, তাহলে কি এই আনন্দে সবাইকে ডেকে নেব? পয়লা বৈশাখও গেছে সদ্য, না কাউকে নেমন্তন্ন করা হয়েছে, না কারোর বাড়িতে যাওয়া হয়েছে। অনির্বাণ, কি বলো? তাহলে এই উপলক্ষে একটা অনুষ্ঠান হয়ে যাক নাকি? রাই, পুরোপুরি গেছে নাকি? মানে মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে তোমার? কেন? এত লোকজন আসবে রাই, এত লোকের খাওয়া দাওয়া, আদর আপ্যায়নের ব্যবস্থা কে করবে? এই সবটা যদি শ্যামলী আর অনিকেতের উপর ছেড়ে দেওয়া হয়, ওদের উপর তো চাপ পড়ে যাবে। ওমা কেন?
আমাদের দুজনের উপর চাপ পড়বে কেন? এক্ষুনি তো রাই বললো এত বড় একটা পরিবার, পরিবারের লোকজন সবাই মিলে কাজ করলে চিন্তা আর কি। পারুল আছে, জোনাকি আছে, আনন্দী, ফুলকি সবাই তো আছে। আমি সবাইকে ডেকে নিচ্ছি, সবাই মিলে হাতে হাত লাগিয়ে উৎসব করব, আনন্দ করব। তবে সাক্ষ্যজিতের কিন্তু আসা চাই। বাবা রে শ্যামলী, আসবে 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 ও। সবাই মিলে একটা ফ্যামিলি গেট টুগেদার করা যাবে, হলো? খাওয়া দাওয়া হই হলো, কি খুব মজা হবে। এটা হলে কিন্তু আমার কোনো অসুবিধা নেই, তবে ওদেরকে একবার জিজ্ঞাসা করো ওরা পারবে কিনা। এখন তো সবাই নিজের কাজে ব্যস্ত। ঠিক, আমি এক্ষুনি আসছি। শ্যামলীদি ফোন করছে কেন? কিছু কি হলো নাকি? হ্যাঁ শ্যামলীদি বলো, সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। বলছি শোন না, তুই কি ইউনিভার্সিটি পৌঁছে গেছিস? হ্যাঁ তা তো পৌঁছায় গেছি, তবে তোমার কি কিছু বলার আছে? তাহলে বলো না। আসলে না আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। কি আইডিয়া গো? বলছি শোন না, তুই একবার আমাদের বাড়িতে আজকে আসতে পারবি? সব বলবো তখনই। খুব পারবো। বেশ বেশ, তাহলে জোনাকি আর আনন্দীকেও ডেকে নিচ্ছে, কেমন? রাখছি তাহলে। আচ্ছা বেশ বেশ, আমি রাখছি। না 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 না, আমার কথা শোনো শোনো শোনো, আমি বলছি এই সমস্ত ছোটখাটো অনুষ্ঠান করে কিছু হবে না। আমাদের যা করতে হবে একটু বড়সড় করে করতে হবে, বড়সড় ব্যবস্থা করতে হবে। একদম একদম, আমিও সহমত। আমরা একসাথে নাচ গান হই হই করবো, খুব মজা হবে। কিন্তু কিছু কি হয়েছে শ্যামলীদি? মানে তুমি অমন করে থম মেরে গেছো, মানে আমরা কি কিছু ভুল বলে ফেললাম? না না না, ভুল কিছু না। আসলে তোরা তো সবকিছু একটু বড়সড় করে চাইছিস, তাই এটা শুনে একটু চিন্তায় পড়ে গেলাম আর কি। মানে আমি ভেবেছিলাম পারিবারিক ব্যাপার তো সবটাই হবে ছোট করে হবে, ঘরোয়া করে হবে। আসলে রাইয়েরও যাতে সুবিধা হতো, বেচারি তো বেশি হাঁটাচলাও করতে পারবে না। তাতে কি সমস্যা রয়েছে শুনি? কোনো সমস্যা নাই, বড় সড়ো করেই হবে, কিন্তু ওই ঘরোয়া মতন হবে। তাইলেই তো হলো। ব্যাস, আমরা সলিউশন পেয়ে গেছি। তাহলে এবার ঝটপট করে ডিসাইড করে ফেলি কে কি করবে। এক সেকেন্ড। তোমরা আবার আলাদা করে কি প্ল্যান করবে? যা করার তো করার করবে গ্রেট বেঙ্গল ক্যাটারার। আচ্ছা ঠিক আছে, স্যার এসে গেছে, 1 মিনিট তোমরা প্ল্যানিং করো, চালিয়ে যাও চালিয়ে যাও। এই মানুষা, হ্যাঁ বলছি রান্নার ঠাকুরকে বলো একটা লিস্ট করে নেওয়ার পাঠা ইমিডিয়েটলি। হ্যাঁ না অনিকেত দা, কি হলো? আপনার গ্রেট বেঙ্গল ক্যাটারারের মানে রান্নার ঠাকুরদের যে মেন বস, সে তো আমাদের সাথেই আছে। আমরা যা করব শ্যামলীদির গাইডেন্সেই করব, একদম বেটার হবে তাই না? একদম একদম। এক সেকেন্ড, আমাকে ফোনটা দেবে? আরে আদি ওদেরকে বোঝাও, অনেক খাটনি যাবে। এই কি বুঝতে পারছি না, বোঝাও। আরে বাবা কিসের খাটনি বলো তো? কোনো খাটনি পড়বে না। অনিকেত দা, আপনার না এই মেয়েদের পাওয়ার সম্পর্কে কোনো আইডিয়া নেই। ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য কমন অফ আ পাওয়ার গার্ল, সরি মানে পাওয়ার অফ আ কমন গার্ল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।